প্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন জনতার ভাবনায় স্বাগত জানাচ্ছি। কুষ্টিয়া থেকে আমি নাহিদ হাসান তিতাস। দেশের অর্থনীতি, রাজনীতি, সামাজিক বিষয় নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ, তাই তুলে ধরব আজকের আয়োজনে। আসলে আমরা জানি যে ইতিমধ্যে নির্বাচনের একটি ডামাডোল দেশে বাঁচতে শুরু করেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন। আসলে কেমন নির্বাচন চাচ্ছেন? আমরা জানি দীর্ঘ 17 বছর পরে কি নির্বাচন হতে যাচ্ছে। কেমন নির্বাচন চাচ্ছেন আপনারা? ধন্যবাদ দেশ টিভি। আমরা আসলে দীর্ঘ 17টি বছর পতিত স্বৈরাচার শেখ হাসিনার রোষানলে বাংলাদেশের সাধারণ জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাদের মনের মতো প্রার্থীকে যে ভোট দেবে সেই ভোট বাংলাদেশের জনগণ দিতে পারেনি। বাংলাদেশের মানুষ সবাই জানে যে বাংলাদেশের ইতিহাসের একটি নিকৃষ্টতম অধ্যায় পার করেছে এই 17টি বছর। আমরা কখনো শুনিনি যে দিনের ভোট রাতে হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা আমাদের তরুণ প্রজন্ম দিনের ভোট রাতে আমরা দেখেছি যে বিগত সরকার তাদের আজ্ঞাবহ প্রশাসন দিয়ে ভোটের পূর্ব রাতে তারা জোরপূর্বকভাবে ব্যালট বাক্স সিল মেরে তারা ভর্তি করে রেখেছে এবং জনগণের অধিকারকে তারা হরণ করেছে। তো বর্তমান পরিস্থিতিতে সাধারণ ছাত্র জনতা এবং রাজনৈতিক দলের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পতিত সরকার এই দেশ থেকে পলায়ন করেছে। এই আন্দোলনের যে সুফল, সেই সুফলটা এখনও বাংলাদেশের মানুষ সেই কাঙ্ক্ষিত সুফল এখনও ঘরে তুলতে পারেনি। বাংলাদেশের মানুষের প্রত্যাশা ছিল পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতন হলে মানুষ তাদের ভোটাধিকার পাবে, মানুষ তাদের ন্যায্য অধিকার পাবে, স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। কিন্তু পরিলক্ষিত হচ্ছে স্বৈরাচারের পতন 1 বছর পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত ফল আমরা এখনও পাইনি। আমরা ভোটের অধিকার পাইনি। তাই বাংলাদেশের জনগণ, আমরা সাধারণ যারা জনগণ আছি, আমরা চাই যে একজন তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করে মানুষ যাতে অবাধে ভোট দিতে পারে, তার পছন্দ মতো দলকে ভোট দিয়ে মানুষ যাতে সরকার গঠন করতে পারে, এই প্রত্যাশা আমরা সবাই কামনা করছি। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণার পরে আমরা দেখেছি জামাতে ইসলামী বিভিন্ন দল কিন্তু পিআর পদ্ধতি চাচ্ছে বা বলছে যে সংস্কার বা বিচার না হলে নির্বাচন হবে না। আসলে এই নির্বাচনকে সামনে রেখে এ ধরনের কথাবার্তায় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে কিনা, আর নির্বাচন আসলে দ্রুত দরকার কিনা, কি মনে করছেন আপনারা? ধন্যবাদ দেশ টিভিকে। যারা মনে করেন পিআর নির্বাচন চাচ্ছে, বিগত দিনে বাংলাদেশের মানুষ পিআর নির্বাচন ভাবে ভোটই দেয় নাই, তারা জানেই না পিআর নির্বাচন কি। এই পিআর নির্বাচন আসলে আমি এদেশের নাগরিক হিসেবে আমি চাই না যে পিআর নির্বাচন হোক, কারণ পিআর নির্বাচন তারাই চায় যারা যাদের প্রতি মানুষের আস্থা নাই, তারাই চায় পিআর নির্বাচন ভোট। আর একটা বিষয় আমি বলবো যে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় একমাত্র বাংলাদেশের বিগত দিনের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তার দোসর ব্যতীত আমরা এদেশের সকল নাগরিক ঐক্যমত। আর আপনি এদেশের মালিকানার প্রশ্নে যদি বলেন যে এদেশের মালিকানা একমাত্র এদেশের সকল নাগরিক, আর এই নাগরিকদের অধিকার বিগত দিনে নাগরিকদের যে মৌলিক অধিকার ছিল 5টি, সেই মৌলিক অধিকার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো কিছুই পায় নাই। তারা বঞ্চিত হয়েছে, তারা না পাইছে ঠিকমতো খাওয়ার খাইতে, জিনিসের দাম ঊর্ধ্বমুখী করছে, সিন্ডিকেট করছে, ভোট দিতে পারে নাই, মানুষের বাক স্বাধীনতা হরণ করা হয়েছে। এখন মানুষ উৎসবমুখর পরিবেশে আশাবাদী যে সামনে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করছে, সবাই চায় একটা সুন্দরভাবে সমষ্টিগতভাবে সকলে একটা ভালো পরিবেশে ভোট দিতে পারে, তাদের মনের মানুষকে বেছে নিতে পারে, ভোটের মাধ্যমে ক্ষমতায় আনতে পারে, যে সরকারকে ক্ষমতায় আনবে। এবং তারা চায়
যেন হচ্ছে গিয়ে মানুষের অধিকারগুলো ফিরিয়ে দিতে পারে এবং মানুষকে সাথে এনে সকল ভালো কাজগুলো করতে পারে, এই রকম ব্যক্তিকেই তারা চাইবে। আমি এই বলে আমার ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আসলে আমরা যে কথাগুলো শুনছিলাম, আসলে আপনি কি মনে করছেন বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজারে দ্রব্যমূল্য, আসলে নির্বাচিত সরকার যদি ক্ষমতায় আসে তাহলে এগুলো সব ঠিক হবে কিনা? আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে দ্রব্যমূল্য থেকে শুরু করে সব কিছু কি মনে করছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। কারণ জনগণের ভাবনা, এই আমাদের যে বাক স্বাধীনতাটা, এটা আসলে বিগত 17 বছর আমাদের ছিল না। আমরা মন খুলে কোনো কথা বলতে পারিনি একটা সাধারণ জনগণ হিসাবে। কথিত স্বৈরাচার তার বাকশাল কায়েমের মাধ্যমে আমাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করে রেখেছিল, যার জন্য আমরা আমাদের কথা বলতে পারিনি। এবং জনগণের অন্যতম মৌলিক অধিকারগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে যে ভোট। কারণ আমরা ভোট, আমাদের সঠিক ভোট প্রয়োগ করতে পারিনি, কারণ দিনের ভোট রাতে হয়ে গেছে, যার কারণে আমাদের দেশটা একটা অগোছালো পরিস্থিতি ছিল। যাই হোক, খোদা তাআলার বিশেষ রহমতে একটা পরিবর্তিত পরিস্থিতির কারণে আমরা এখন যে একটা অবস্থার মধ্যে আছি, তাও স্বতঃস্ফূর্ত না আমরা। এই কারণেই না, কারণ এখানে কোনো নির্বাচিত সরকার নেই, অর্থাৎ নির্বাচিত সরকার ছাড়া জনগণের কাছে দায়বদ্ধতা বা জবাবদিহিতা থাকে না বলে আমি সাধারণ জনগণ হিসাবে মনে করি। একমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা। এছাড়া বাজারের যে ঊর্ধ্বগতি, সাধারণ মানুষের যে নাজেহাল একটা পরিস্থিতি, এগুলো আমি আশা রাখি যে একমাত্র গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসতে হবে এবং নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশের সকল সমস্যা ত্বরান্বয়ে একত্রিতভাবে সমাধান করা সম্ভব বলে আমি আশা রাখি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এ মুহূর্তে জনতার ভাবনায় সময় হয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে আমরা যেটি দেখছি যে আগামী নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা ধরনের বিভেদ দেখা যাচ্ছে। আসলে এই যে বিভেদ যদি সৃষ্টি হয়, আবারও পতিত স্বৈরাচার ফিরে আসার সম্ভাবনা দেখছেন কিনা? ধন্যবাদ দেশ টিভিকে। অবশ্যই এটা যদি আপনার যেভাবে আমাদেরকে 71 সালে যারা একটা গোষ্ঠী এই দেশকে বিরোধিতা করেছিল, তারা আবার একটা নতুন, আমরা যে 5 আগস্টে যে নতুন বাংলাদেশ পেয়েছি, তারা আবার নতুনভাবে একটা পরিকল্পনা করে এই পিয়ার পদ্ধতির কথা বলে যে একটা দেশে স্বৈরাচারকে আনতে চাচ্ছে, আমরা সেটা দীর্ঘভাবে সাধারণ জনগণ দেখতে পাচ্ছি। আমরা চাই একটা সাধারণ মানুষ চাই কি সুষ্ঠুভাবে, আমরা বাঙালি মানুষ সুন্দরভাবে স্বচ্ছভাবে একটা পিয়ার নির্বাচন চাই। সে পিয়ার নির্বাচনের মাধ্যমে একটাই হচ্ছে ব্যালট পেপার। আমরা ওই পিয়ার নির্বাচন এদেশের জনগণ পছন্দ করে না, কেউ জানেও না। আপনি দেবেন দতকালির ভোট, চলে আসবে আর জুতোর কালি। তো ওটা আপনার কখনোই এই দেশের নির্বাচন, এদেশের জনগণ পিয়ার নির্বাচন মানে না, মানবে না। তাই আমি চাই যে তাদের সোজাই দৃষ্টি হোক, যে সঠিক পন্থায় আগামী দিন যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রেক্ষাপটে ফিরে আসুক। আর একটা কথা না বললেই নয়, এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যে রাতের ভোট রাতে করেছে, ভোট ডাকাতি করেছে, এই আগামী যে প্রশাসন ছিল তাদের মাধ্যম দিয়ে আমরা চাই যে ওই জিনিসটা আর না ফিরে আসুক। আমরা সাধারণ জনগণ সুন্দরভাবে আমাদের প্রার্থী যোগ্যতা যে ব্যক্তির আছে, আমরা সেই যোগ্যতা ব্যক্তিকেই ভোট দিতে চাই। এগুলো আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। বর্তমানে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি, আসলে এই প্রশাসন এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিরপেক্ষ এবং সুষ্ঠু ভোট হবে কিনা, বা আপনারা আপনাদের ভোট দিতে পারবেন কিনা, কোনো আশঙ্কা আছে কিনা? ধন্যবাদ দেশ টিভিকে। আমি যেটা মনে করি যে বাংলাদেশে একটি অনাকাঙ্ক্ষিতভাবে একটা বিপ্লব ঘটে গেছে। এই বিপ্লব ঘটার কারণে আমাদের একটা জাতীয় নির্বাচন দরকার। কিন্তু এই জাতীয় নির্বাচন নিয়ে আমাদের এনসিপি, জামাত, তারা যেভাবে প্রভাকাণ্ড চালাচ্ছে, তারা চাচ্ছে যে একটা পিয়ার নির্বাচন হোক। আমি কিছুদিন আগে 5-6 দিন আগে আমি দুর্বাচারায় গেছি, ওখানে যাই দেখলাম যে আমির হামজা ওখানে বক্তৃতা দিচ্ছে। তা আমি মোটরসাইকেল থেকে নামলাম, আমি আমির হামজার বক্তৃতা শুনলাম। উনি ওখানে বলছে
যে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি। তাহলে আপনি এখানে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন, কিন্তু আপনি বলতেছেন যে আমি পিয়ার নির্বাচন আমি দরকার। তাহলে পিয়ার নির্বাচনটা যাদেরকে আপনি বলতেছেন তাদেরকে ভাঙিয়ে দেন যে আসলে পিয়ার নির্বাচনটা কি, এটা তো তাদেরকে বোঝাতে হবে। এখন পিয়ার নির্বাচন তো জনগণ বোঝে না। এখানে মার্কা থাকবে ধানের শীষ, এখানে মার্কা থাকবে দাড়িপাল্লা, এখানে আরা যারা নির্বাচন করবে তাদের মার্কা থাকবে, কিন্তু কোনো প্রার্থী থাকবে না। তাহলে পারে এটা তো তাদেরকে বলতে হবে যে আমাদের কোনো প্রার্থী নেই, আমাদের সুরাব ভাই নেই, আমির হামজা নেই। তাহলে পরে যারা প্রার্থী হবে তারা একটা পিয়ার নির্বাচন করবে, শুধু যাই আমরা ধানের শীষে ভোট মারিয়ে আসবো, আমরা যাই দাড়িপাল্লায় ভোট মারিয়ে আসবো। কিন্তু ওখানে দাঁড়ায়ে উনি একটা মিথ্যাচার চালাচ্ছে। সে কথাটা বলতেছে যে আমরাই শুধু নির্বাচন চাচ্ছি, এখানে আর কোনো দল নির্বাচন চাচ্ছে না। তিনি একজন ইসলামিক দল করে একটা মঞ্চে দাঁড়ায়ে সে তার রীতিমতো সে মিথ্যা কথা বলতেছে। এটা আমি খুবই আমি দেখে আমি চরমভাবে অসন্তুষ্ট। এজন্য আমি চাচ্ছি যে কোনো পিয়ার নির্বাচন দরকার নাই। এখানে এক এক জায়গায় এক এক রকম নির্বাচন হবে, কোনো জায়গায় প্রার্থিতার উপর নির্ভর করবে, তাদের জনপ্রিয়তার উপর নির্ভর করবে। আমরা এগুলো চাই না। আমরা চাই জাতীয় নির্বাচন, অবাধ সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হোক। আইন শৃঙ্খলা খুবই অবনীত হয়ে গেছে। আমি গতকালকে ফেসবুকে দেখলাম একজন লোককে রাস্তার ভিতরে মারে তারা হাত কাটে দিয়েছে, সে সঙ্গে সঙ্গে সে রাস্তাতেই মারা গেছে। এটা আমরা চাই না। তাই প্রধান উপদেষ্টার কাছে আমার দৃষ্টি আকর্ষণ যে আপনি এগুলো নিয়ন্ত্রণ করেন, এই দেশটাকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করেন, নাহলে আজকে এই দেশ রসাতলে চলে যাবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসলে আমরা যে পরিস্থিতি দেখতেছি, আমরা যে কথাটা শুনছিলাম যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। আসলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই প্রশাসনের যদি আন্ডারে নির্বাচন হয়, আপনারা কতটুকু নির্বাচনে ভোট দিতে পারবেন বলে, নিজের ভোট নিজে দিতে পারবেন বলে মনে করছেন, বা কোনো ধরনের নির্বাচন নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন কিনা? ধন্যবাদ দেশ টিভিকে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখন দেশের কোনো মালিক নাই, নির্বাচিত কোনো সরকার নাই, দেশের সব কিছু লেগামহীন। এমনকি বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যেভাবে দেশ চালিয়ে গেছে, প্রায় তার কাছাকাছি, তার থেকে ছেড়েও যাচ্ছে কিছু কাজকাম, গুম খুন রাহাজানি এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, জনগণ হিমশিম খেয়ে যাচ্ছে সমস্ত ব্যাপারে। থানা, কোর্ট, কাচারি, আদালত যেখানে যান না কোনো বিচার নেই, আগের থেকেও খারাপ, আগে যেরকম ছিল তার থেকেও খারাপের দিকে যাচ্ছে। তাতে জনগণ ফুটবলের মতন ব্যবহৃত হচ্ছে এই কিছু সংখ্যালঘু মানুষের কাছে, যারা তাদের ফায়দাটা লুটতে চায়। আজকে ছাত্রদের ঘাড়ে ভর করে সারা বাংলাদেশের মানুষ তাদের ডাকে সাড়া দিয়ে রাজপথে নেমে এই বাংলাদেশ স্বাধীন করা হলো একবার বাকশালীদের হাত থেকে। সেই বাকশালীরা পালাইছে, কিন্তু তাদের দুঃশাসন এখনো পালায়নি, তাদের পেতাত্তারা পালায়নি, তাদের এখনো দেশ ছেড়ে যায়নি। এদেশে আমরা চাই একটা ফেয়ার নির্বাচন দিক, দিনের ভোট রাতে হয় এমন নির্বাচন আর নয়। এবার বাংলাদেশের জনগণ মন খুলে ভোট দিতে চায়। বাংলাদেশের জনতার একটাই অঙ্গীকার, নির্বাচিত সরকার, দ্বিতীয় কোনো কথা নেই। রোডম্যাপ অনুযায়ী বাংলাদেশের মানুষের একটাই চাওয়া, ফেব্রুয়ারির 11 তারিখে ভোট হতে হবে। এটাই বাংলাদেশের জনগণের মানুষের মনে প্রাণের চাওয়া। এবং বাংলাদেশে নির্বাচিত সরকার এসে এই বাংলাদেশকে নতুন স্বর্ণরূপের একটা বাংলাদেশ উপহার দিক, এটাই আমাদের নেতাদের কাছে চাওয়া। বাংলাদেশের সরকার যেই আসুক, যেই হোক, আমি জনগণের পক্ষ থেকে দাঁড়িয়ে একটা কথাই বলবো, এই বাংলাদেশ আপনার আমার সবার। এ বাংলাদেশ কারোর বাপের নয়, এ বাংলাদেশ কারোর একার নয়, এ বাংলাদেশ সবার। সবাই এ দেশে বসবাস করবে, এই দেশের আইনের কাছে সবাই সমান অধিকার ফিরে পাবে। সবাই সমান অধিকার নিয়ে দ্রব্যমূল্য খেয়ে বাংলাদেশের দরিদ্র গরিব মানুষ তারা চলতে পারে না, খেতে পারে না। এই বাংলাদেশে এখনো না খেয়ে মানুষ মারা যায়, বিগত দিনেও মারা গেছে, এখনো মারা গেছে। আমরা এখনো মুক্তি পাইনি ওই স্বৈরাচারের হাত থেকে। ওই বিগত দিনে আমরা যেরকম শোষিত ছিলাম, এখনো বাংলার জমিনে মানুষ শোষিত আছে, বাংলার জনগণ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে জনতার ভাবনায় সময় হয়েছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির। সাথেই থাকুন, ফিরছি একটু পর। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও হাজির হয়েছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জনতার ভাবনায়। শুনবো আরও কিছু সাধারণ মানুষের মূল্যবান বক্তব্য। আসলে আমরা জানি বিগত 17 বছর যারা ক্ষমতায় ছিলেন, যারা এমপি মন্ত্রী হয়েছিলেন, কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন। সামনে ফেব্রুয়ারিতে নির্বাচন। আসলে আবারও কি এমন মানুষ আপনারা নির্বাচন করতে চাবেন যারা আপনার টাকা, আপনার হকের টাকা লুটপাট করে বিদেশে পাচার করবে? কেমন প্রার্থী চাচ্ছেন বা কেমন প্রার্থীকে ভোট দেবেন এবারের নির্বাচনে? ধন্যবাদ দেশ টিভিকে।
আমি বলতে চাই বিগত 17 বছরে যে ফ্যাসিস্ট সরকার এই দেশে ছিল, সেই ফ্যাসিস্ট সরকারগুলো আবার পুনরাজ্জীবিত না হয়, ওনারা যে অবৈধ সম্পদ এই দেশ থেকে লুটপাট করে নিয়ে অন্য দেশে করে বসে আছেন, এই দেশের জনগণের খেটে খাওয়া মানুষের অর্থ সম্পদ লুট করে এই দেশ থেকে চলে গেছেন, এই দেশে বিভিন্ন মানুষকে নির্যাতিত করেছে। বিগত 17 বছরে যারা নির্যাতিত হয়েছে ওনাদের দ্বারা, বিগত ছাত্র জনতার মাধ্যমে যে গণবিপ্লবের মাধ্যমে এই দেশে 5ই আগস্টের পরে নতুন দেশ আমরা পেয়েছি। আমরা পুনরাজীবিত চাই না কখনো এই জাতীয় ফ্যাসিস্ট আবার বাংলাদেশে জাগৃত হোক। তো আমরা চাই এই দেশে সৎ, নির্ভীক এবং যোগ্য প্রার্থীর মাধ্যমে আমাদের দেশে একটা ফেয়ার নির্বাচন হোক। এই ফেয়ার নির্বাচনের মাধ্যমে আমরা একজন যোগ্য এবং জনগণের উদ্দেশ্যে, জনগণের জন্য যারা কাজ করবে সেই জাতীয় যোগ্য প্রার্থী হয়ে আমাদের মাঝে ভোটের অধিকার দিয়ে আমরা ভোট দিয়ে আমরা সেই যোগ্য প্রার্থীকে পেতে চাই। তো আমরা বাংলাদেশের জনগণ ফেয়ার ভোটের মাধ্যমে যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে এই নির্বাচিত করতে চাই। আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা দেখছি এই নির্বাচন নিয়েও বিভিন্ন রাজনৈতিক দল বলছে নির্বাচন হবে না, সংস্কার বা বিচার ছাড়া নির্বাচন হবে না। আসলে আপনি সাধারণ জনগণ হিসেবে কি ফেব্রুয়ারিতে নির্বাচন চাচ্ছেন কিনা? আমি সাধারণ একজন জনগণ হিসেবে বলতে চাই যে আগামী ফেব্রুয়ারির মধ্যে যদি এই দেশের জনগণ একটা ফেয়ার নির্বাচন পায়, তাহলে আমি মনে করি দেশের জনগণের জন্য অবশ্যই মঙ্গল। কারণ দেশের চলমান যে পরিস্থিতি, চলমান আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, এই পরিস্থিতিতে এই দেশ এইভাবে চলতে পারে না। কারণ যে দেশে একটা রাষ্ট্র ক্ষমতায় নির্বাচিত সরকার নাই, সে দেশ এইভাবে চলতে পারে না। তো আমি একজন সাধারণ জনগণ হিসেবে বলতে চাই এদেশে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে যদি এই নির্বাচনটা হয়ে যায় তো আমাদের সকলের জন্য মঙ্গল। ধন্যবাদ। আমার সাথে আরেকজন আছে, আমি একটু কথা বলতে চাই। আমরা জানি যে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। ইতিমধ্যে জামাত ইসলাম এবং ভিপি নূরের দল তারা চাচ্ছে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে। আসলে এই যে নির্বাহী আদেশে নিষিদ্ধ, এটা করা উচিত নাকি জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত কোন দল নিষিদ্ধ হবে? আপনি একজন সাধারণ মানুষ হিসেবে কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে, সরকারি আদেশে নিষিদ্ধ চান কিনা? ধন্যবাদ। প্রথমে দেশ টিভিকে জানাই জনগণের মনের ভাবমূর্তিটাকে মানুষের সামনে তুলে ধরার জন্য। আসলে আপনি যে প্রশ্নটা করলেন যে জাতীয় পার্টি, আসলে জাতীয় পার্টিটা কি এটা আমাদের আগে বুঝতে হবে। আসলে জাতীয় পার্টি এমন একটা দল, এটা আওয়ামী লীগের দোসর, সরাসরি আওয়ামী লীগের দোসর। এতদিন 17 বছর যাবৎ এরা আওয়ামী লীগের সঙ্গে মিশে, আওয়ামী লীগের সঙ্গে কর্মকাণ্ড, সকল কর্মকাণ্ডের সঙ্গে মিশে আছে ওতপ্রোতভাবে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। আর বর্তমান যে সিচুয়েশন, রাজনৈতিক প্রেক্ষাপট আমাদের দেশের, এই আপনার নির্বাহী আদেশে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, দেন জাতীয় পার্টির সকল কার্যক্রম নির্বাহীভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তারপরেও এই জাতীয় পার্টি আবার এই সাধারণ জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করতে যাচ্ছে। যেমন আওয়ামী লীগের কর্মী এবং সমর্থকদের নিয়ে এই জাতীয় পার্টি আবার মাঠে নামতেছে। কেন নামতেছে? হাসিনার একদম সরাসরি দিল্লির আদেশে নামতেছে, যেন এই হাসিনা সরকারের এই যে পতিত যে নেতাকর্মীরা আছে, যারা ছাত্র জনতার উপর হামলা করে হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, এই কর্মীরা আবার এই মাঠে নেমে আমাদের দেশের যে সার্বভৌমত্ব, যে আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি, এই গণ অভ্যুত্থানকে বিতর্কিত এবং সার্বভৌমত্ব যে দেওয়ার যে প্রক্রিয়াটা, এটা নষ্ট করতে যাচ্ছে। আর আমি একটা সাধারণ জনগণ হিসেবে মনে করি যে এই জাতীয় পার্টিকে আবার নির্বাহী আদেশে তো হয়েছে, এবং এই জনগণের হাতে ছেড়ে দেওয়া, যেন এই জনগণই এদের বিচার করতে পারবে একমাত্র। কারণ এরা আওয়ামী লীগের সরাসরি দোসর। এদেরকে এদেশে কোনোভাবেই রাজনৈতিকভাবে এদেরকে মাথাছাড়া দেওয়ার কোনো রকম স্পেস দেওয়া যাবে না আমি মনে করি। যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমাদের ছাত্র জনতা এবং বাংলাদেশের 18 কোটি যে জনগণ, এরা কখনো এদের প্রত্যাশিত যে সামনে নির্বাচন আসতেছে ফেব্রুয়ারিতে, যে জাতীয় পার্লামেন্ট গঠনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার এই দেশকে পরিচালনা করবে, কিন্তু এই উদ্দেশ্যটা পুরোটাই ভণ্ডুল করে দেবে জাতীয় পার্টি। এটাই আমার কথা। তাই সর্বশেষ পরিশেষে বলতে চাই, জাতীয় পার্টিকে এ দেশের জনগণের সামনে ছেড়ে দেওয়া হোক এবং রাজপথে এদের প্রতিহত করা হোক, আমার এটাই মন থেকে প্রত্যাশা। ধন্যবাদ। আসলে আমরা বর্তমানে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছি, বাজারে দ্রব্যমূল্যর যে অবস্থা দেখছি, আসলে এই পরিপ্রেক্ষিতে এই বিশৃঙ্খল অবস্থায় নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, আর আসলে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দোটানা আমরা দেখতেছি, এতে আসলে নির্বাচন বাধাগ্রস্ত হবে কিনা, কি মনে করছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মিডিয়ার সামনে তো আমরা কখনো কোনোদিন কথা বলিনি, দাঁড়াইওনি। তাতে আমাকে দেখার দৃষ্টিতে এটা সুষ্ঠুভাবে নির্বাচন আমরা চাই,
যাতে একটা সরকার আসুক, নির্বাচিত সরকার আসুক। আমরা 17 বছর আমরা ভোট দিতে পারি নাই। এক সময় আজকে আমার বউ, আমার ওয়াইফ, সেও ভোট দিতে গেছে। আমি মাঠের থেকে আসলাম, আমি বললাম যে ভোট দিয়েছো? কয়েছে যে না, ভোট দিইনি। আমি গেছিলাম, কিন্তু আমার ওই ভোট বলে হয়ে গেছে আগেই। এটা তো আসলে আমাদের দেশে এটা ঠিক না। কারণ আমাদের দেশ, আমরা সাধারণ জনগণ, আমাদের এই দেশটা যাতে ভালো চলে, ভালোভাবে পরিচালনা করতে পারে, সেই একটা লোক আসুক আমাদের দেশে। তাহলে পারে জনগণ আমরা তাকে ভোট দিয়ে আমরা জয়যুক্ত করে সে আমাদের এই দেশটা রক্ষা করবে। তাছাড়া এই যে আমলিগের দোসররা এখনও এই দেশের থেকে, আমলিগের দোসর এখনও যায় নাই। আমলিগের দোসর যতদিন আছে, যদি কোনো নির্বাচন না হয়, এই আমলিগের দোসর এই দেশের তার যাবে না। আমরা চাই খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দিক, আমরা সাধারণ জনগণ সুষ্ঠুভাবে যাইয়ে যাতে ভোটটা দিয়ে আসতে পারি। আমাদের মনোনয়ন আসলে এই যে আইন শৃঙ্খলার যে অবস্থা দেখছেন কুষ্টিয়া থেকে শুরু করে সারা দেশের, এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা আতঙ্কিত কিনা? আসলে তো মুরগির যদি বাচ্চাগুলো থাকে, সে মুরগি না থাকলে ওই বাচ্চাগুলো কিন্তু নিয়ন্ত্রণ থাকে না। এখানে আছে দরকার আছে বাপ মা। এই বাপ মা দেশে তো এখনো বাপ মা হয়নি। এই দেশের আজকে 17টা বছর দেখছি বাপ মা বিহীন সন্তান। ঠিক আছে, যার যার মতো সে পাকা গজি বেড়াচ্ছে, দড়ি বেড়াচ্ছে, ঠিক মতো জায়গায় দাঁড়াতে পারছে না, একটা ভোট দিতে পারছে না। তারপরে অনেক দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। আসলে নির্বাচিত সরকার না হলে পারে দেশের জন্য তো দুঃখ দরদ বুঝবে না, বুঝবে। এই যে কোনো একজন আসবে, এসে দম করে সে যা করবে সব কিছু বাইরে পাঠাবো, বাইরে পাঠানোর জন্য আসবো। আর যখন জনগণের ভোটে পাবে, সে কখনোই এই দেশেতে কোনো কিছু দেবে না, বাড়ি পাঠাবে না। সব কিছুই আমাদের এই জনগণের মধ্যে দিয়েই তারা দেখবে। কারণ আজ 17 বছর আগে দেখছি চাল ছিল আছে 60 টাকা কেজি, 1 লিটার ডিজেল ছিল 13 টাকা লিটার। তাহলে সেই টাকা এখন বাড়তি 110 টাকা এসে গেছে। তাহলে এই সাধারণ জনগণ কিভাবে চলবে? সব কিছুর দাম তো বাড়েনি আমাদের দেশে। এখন বাগুন আজকে 1 কেজি বাগুনের দাম 100 টাকা। সারা দেশের লোক বলে যে এই বাগুনের দাম বেড়ে গেছে। না, আসলে তো যখন একটু বৃদ্ধি হয় তখন বাগুনের 2 টাকা কেজি হয়, কিন্তু ওই ওষুধের দাম, সারের দাম আর ওই তেলের দাম কখনো এই পর্যন্ত কম হয়নি, বাড়তেই আছে। তাহলে এই দেশের সাধারণ জনগণ কিভাবে চলবে? আমরা চাই এটা সুষ্ঠু নির্বাচন হোক, জনগণ নিজের ভোট নিজে যাই সরাসরি যে দিয়ে আসুক, তাদের মনের আশাটা পূর্ণ হোক। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম দেশের অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক বিষয় নিয়ে সাধারণ মানুষের মূল্যবান ভাবনার কথা। আজ এ পর্যন্ত। আবার দেখা হবে কুষ্টিয়া থেকে জনতার ভাবনার অন্য কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সাথেই থাকুন।